আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি কাউসার নূপুর। আজকে চিকেনের খুবই মজাদার একটা আইটেম রান্না করে দেখাবো, আর সেটা হচ্ছে চিকেন ঝাল ফ্রাই। রেস্টুরেন্টের টেস্ট এবং লুক কিভাবে ঘরে পুরোপুরি নিয়ে আসতে হয় সেটাই আজকে দেখাবো। চলুন দেখে আসি এর একেবারে পারফেক্ট রেসিপি। 1.5 কিলো পরিমাণ দেখুন যে এখানে মাংস নিয়েছি, আর মাংসগুলো কিন্তু আমি রেগুলার পিস যেভাবে করতে হয় ঠিক সেভাবে কেটে নিয়েছি। এখন এখানে আমি 1 টেবিল চামচ এবং আরও 1 টেবিল চামচ মানে 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়েছি। আমি এখানে 2 টেবিল চামচ রসুন বাটা দিলাম। অবশ্যই কিন্তু মশলাটা মনে রাখবেন, এখানে আমি 1.5 কিলো পরিমাণ যেহেতু মাংস নিয়েছি সেহেতু 1.5 কিলো পরিমাণের মেজারমেন্ট আমি দিয়ে দিচ্ছি। আর এখানে লবণ দিয়ে দিচ্ছি আমি 1.5 টেবিল চামচ পরিমাণ। পরবর্তীতে আবার লবণ চেখে কিন্তু লবণ দেওয়া যাবে। এবং 1 টেবিল চামচ আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এখন এটাকে আমি এভাবে করে ভালো মতো মেখে নেব। ভালো মতো মেখে এটাকে আমরা এখন ঢেকে এক সাইডে রেখে দিয়ে এটার জন্য একটা মশলা বানাতে হবে, সেটাতে চলে যাই। একটা ব্লেন্ডারে জাগ নিয়ে নিচ্ছি, আর সেখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ নারিকেল কোরানো দিয়ে দিচ্ছি। এটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে, এটা স্কিপ করা যাবে না। আমি এখানে কাজু বাদাম দিয়ে দিচ্ছি 8 থেকে 10টি, 1 টেবিল চামচ কিশমিশ দিয়ে দিচ্ছি, আর 1 টেবিল চামচ হলুদ সরিষা দিয়ে দিচ্ছি। এখন একটু একটু করে পানি দেবো, আর এটাকে আমি মিহি একটা পেস্ট তৈরি করবো। তবে একটা খুবই গোপন টিপস দিয়ে দেই, এই যে এখানে আমি সরিষা দিয়েছি এই কারণে এখানে আমি 2টো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দেখুন, আর খুবই সামান্য পরিমাণ এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি। এটা খুবই সামান্য পরিমাণ, যাতে করে এই সরিষাটা বাটার পরে তেতো যে একটা ভাব থাকে সেটা না লাগে। চুলায় প্যান গরমে উঠিয়ে আমি সেখানে 1/2 কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এটা আমি সয়াবিন তেল দিয়েছি, কেউ যদি চান এখানে সরিষার তেল ব্যবহার করতে সেটাও করতে পারবেন। এখন এর মধ্যে আমি একটা তেজপাতা দেখুন যে ছিঁড়ে দিলাম। আমি এখানে 4টা শুকনো মরিচ আস্ত অবস্থায় দিয়েছি, কয়েক টুকরা দারচিনি এখানে দিয়ে দিলাম। আমি এখানে ছোট এলাচ দিয়ে দিলাম 7 থেকে 8টা, আর লবঙ্গ এবং গোলমরিচ মিলিয়ে 8টা করে আমি এখানে দিয়ে দিয়েছি। এখন জাস্ট এখানে আমি 1 মিনিট এটাকে তেলের উপরে একটু ভেজে নেব, যাতে করে ফ্লেভারটা সুন্দর বের হয়। এখন 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আমি এখানে দিয়ে এটাকে একটু 2 মিনিট নাড়বো। আমি কিন্তু ভাজবো না পেঁয়াজটাকে, জাস্ট 2 মিনিট নেড়ে একটু নরম করে নেব। 2 মিনিট নেড়ে চেড়ে নেওয়ার পরে আমার যে চিকেনগুলো আমি মশলা মাখিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি, আর এটাকে আমি 7 থেকে 8 মিনিট ধরে জোর আঁচে এখন একটু ভাজবো। এখন এর মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দেবো ধনিয়ার গুঁড়ো। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। এগুলো কিন্তু একটু হালকা ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি। আমার চ্যানেলে এগুলো কীভাবে তৈরি করতে হবে তার কিন্তু লিঙ্ক রয়েছে, ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। আর এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ দেখুন যে শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। যেহেতু এটা ঝাল খাই তাই ঝাল কিন্তু একটু পরিমাণে বেশি দিতে হবে। এখন এটাকে দেখুন যে এভাবে জাস্ট একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি মাঝারি আঁচে আরও 5 মিনিট ধরে ভেজে নেব। চুলার জাল মাঝারি রাখবো, খুব বেশি জোরে যদি রাখি তাহলে কিন্তু এই যে আমি এখানে গুঁড়ো মশলাগুলো ব্যবহার করলাম এগুলো পুড়ে যাবে। এখন এখানে আমি যে পেস্ট তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা পুরোটাই দিয়ে দিচ্ছি। আর আমি এখানে 1/4 কাপ পরিমাণ টক দই দিয়ে দেবো। টক দই আপনারা ঘরে কিভাবে তৈরি করবেন তার কিন্তু লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেভাবে আপনারা টক দই তৈরি করবেন। এখন এটাকে দেখুন যে ভালো মতো নেড়ে চেড়ে দিয়ে অল্প আঁচে এটাকে আমরা ঢেকে রাখবো 10 থেকে 12 মিনিট। এই সময়টা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে যে আঁচটা কিন্তু একদম কমিয়ে দিতে হবে, আর অবশ্যই কিছুক্ষণ পর পর ঢাকনাটা তুলে আমাদেরকে এটা নেড়ে দিতে হবে, যাতে করে আমাদের এটা নিচে লেগে না যায়। ফিরে এলাম 15 মিনিট পরে, দেখুন যে আমার মাংসটা কিন্তু একদম সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে, আর এটা চারপাশ থেকে কিন্তু তেল উঠে এসেছে। এখন এর মধ্যে আমি 5 থেকে 6টা কাঁচামরিচ মাথাটা একটু ফাটিয়ে দিয়েছি, আর আমি 1/4 টিস্পুন জায়ফলের গুঁড়া আর 1/4 টিস্পুন জয়ত্রীর গুঁড়া এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে দেখুন যে একটু এভাবে চারপাশে নেড়ে দিয়ে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে এটাকে আমি ঢেকে দেবো। আর এই 1/2 কাপ পরিমাণ পানি দেওয়ার কারণ হচ্ছে এই মশলাগুলো ভালো মতো যাতে করে মাংসের মধ্যে ঢুকে যায়। এখন এটাকে মাঝারি লো আছে আমি আবার 5 মিনিট রান্না করব। রান্না প্রায় একেবারে শেষের দিকে। এখন আমার চ্যানেলে সেই যে জাদুকরি 3 মশলার মধ্যে শাহি গরম মশলা রয়েছে, সেই গরম মশলা কিন্তু আমার রান্নার একটা রহস্য বলতে পারেন। সেখান থেকে 1 টেবিল চামচ পরিমাণ আমি এখানে শাহি গরম মশলা দিয়ে দিলাম। এর বদলে আপনারা কেনা যে গরম মশলা রয়েছে সেটাও ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে শাহি গরম মশলা একবার তৈরি করে রাখলে পোলাও, কোরমা, বিরিয়ানির আপনারা যে কোনো রকমের রিচ আইটেমগুলো আপনারা খুব সহজেই কিন্তু ঘরে তৈরি করতে পারবেন। এখন এটাকে আমি আবার অল্প আঁচে দমে রাখবো 2 মিনিট।
ফিরে এলাম 2 মিনিট পরে, আর দেখুন যে আমার রান্নাটা কিন্তু একেবারে শেষ, একেবারে তেল উঠে এসেছে। আর এই চিকেনটা দিয়ে রুটি, পরোটা, সাদা ভাত, পোলাও যে কোনো কিছু খেতে কিন্তু খুবই খুবই মজাদার। অবশ্যই সবাই ঘরে কিন্তু এটা ট্রাই করবেন। আর আমি পরিবেশন করে দেখাচ্ছি, যেটা লুক একেবারে রেস্টুরেন্টে চেয়ে অনেক অনেক বেশি সুন্দর, দেখেছেন? এবং এটা খেতে কিন্তু রেস্টুরেন্টের চেয়েও অনেক অনেক মজাদার। ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য। আর আমার পরবর্তীতে আরও নতুন কোনো ভিডিও পেতে হলে প্লিজ আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন।